আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাংলাদেশ জাতীয় দলের আমাদের ক্রিকেটারদের সবচেয়ে প্রিয় ফরম্যাট এবং দর্শকদেরও প্রিয় ফরম্যাট হচ্ছে ওয়ানডে ক্রিকেট। ওয়ানডে ক্রিকেটে কিন্তু আমরা সবচেয়ে বেস্ট পারফরমেন্স করি, কিন্তু আমরা বর্তমানে ওয়ানডে ফরম্যাটে একদম নিচের দিকে নেমে গেছি। বর্তমানে আমরা র্যাঙ্কিংয়ের 10 নম্বরে নেমে গেছি, যেটা আমরা সর্বশেষ ছিলাম 2007 সালে, আজ থেকে 18 বছর আগে। জাতীয় দলের এই যেদিকে অধপতন, অন্যদিকে জাতীয় দলের যে আরেকটি দল রয়েছে অর্থাৎ ছায়া দল, যেটাকে বলে এ দল, সেই এ দলের ক্রিকেটাররা কিন্তু ওয়ানডে ফরম্যাটে দুর্দান্ত পারফর্ম করছে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে। নিউজিল্যান্ড এ দলের মধ্যে যে 15 সদস্য স্কোয়াড রয়েছে, এর মধ্যে কিন্তু 9 জন ক্রিকেটার রয়েছে যারা আন্তর্জাতিক ক্রিকেটে খেলে, আন্তর্জাতিকে অভিষেক হয়েছে। এবং বাকি ক্রিকেটার যারা ডোমেস্টিকে পারফর্ম করছে নিউজিল্যান্ডে, তাদেরকে নিয়ে কিন্তু 15 সদস্য একটা স্কোয়াড পাঠিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। সেই নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের এই দলটিকে কিন্তু গত 5 তারিখ এবং 7 তারিখ সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের প্রথম দুটি ওয়ানডে ম্যাচে বাংলাদেশ দল কিন্তু প্রথম ম্যাচে 7 উইকেট এবং দ্বিতীয় ম্যাচে কিন্তু 87 রানে তাদেরকে হারিয়েছে। যেখানে আমাদের জাতীয় দলের যদিও বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছে, কিন্তু জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারের সংখ্যাই বেশি। সেখানে প্রথম ম্যাচে বাংলাদেশ দল তাদেরকে আগে ব্যাট করতে পাঠালে তারা কিন্তু 34 ওভার 147 রান করে আউট হয়ে যায়, অল আউট হয়ে যায়। তারপর জবাবে বাংলাদেশ দল 27 ওভারে 7 উইকেট হাতে রেখে 3 উইকেট হারিয়ে তারা 149 রান করে ম্যাচটি জয়লাভ করে, 7 উইকেট প্রথম ম্যাচটি জয়লাভ করে। যে ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয় সৈয়দ খালেদ আহমেদ, সে 7 ওভারে মাত্র 27 রান দিয়ে 3 উইকেট শিকার করে, এবং বোলারদের মধ্যে শরীফুল ইসলাম 7 ওভার 27 রান দিয়ে 2 উইকেট শিকার করে। এছাড়া এবাদত 35 রান দিয়ে 2 উইকেট এবং তানভীর ইসলাম কিন্তু 45 রান দিয়ে 3টি উইকেট শিকার করে। এই ধরনের ভালো পারফরমেন্স বাংলাদেশের বোলারদের থেকে পাওয়া গেছে, এবং ব্যাটসম্যানদের মধ্যে থেকে যদিও খুব একটা বেশি পারফরমেন্স করা লাগেনি, কারণ 27 ওভারে মাত্র 149 রান টার্গেট ছিল। আর যদি আমরা এখন কথা বলি দ্বিতীয় যে ওয়ানডে ম্যাচটা ছিল সেই ম্যাচটাকে নিয়ে, দ্বিতীয় ওয়ানডে ম্যাচে গত 7 তারিখ বাংলাদেশ দল কিন্তু আগে ব্যাট করতে নেমে 50 ওভারে 5 উইকেট হারিয়ে 344 রান জড়ো করে, যেখানে আমরা দুইটা সেঞ্চুরি দেখা পেয়েছি মাহিদুল ইসলাম অঙ্কন এবং নুরুল হাসান সোহান 101 বলে 112 রান করে, এবং মাহিদুল ইসলাম অঙ্কন কিন্তু 108 বলে 105 রান করে, এবং দুর্দান্ত দুইটা সেঞ্চুরির কারণে কিন্তু আমরা 300+ রান করেছি, প্রায় 350 করে ফেলেছিলাম। আর অন্যদিকে জবাবে তারা ব্যাট করতে নেমে কিন্তু 43 ওভারে মাত্র 257 রান করে অল আউট হয়ে যায়, যেখানে আমাদের বোলারদের মধ্যে কিন্তু খালেদ আহমেদ 7 ওভারে 29 রান দিয়ে 2 উইকেট শিকার করে। এছাড়া মুসাদ্দেক হোসেন 3টি উইকেট শিকার করে। এছাড়া এখানে তানভীর ইসলাম 2টি উইকেট শিকার করে। এখন 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম 2 ম্যাচ জিতে কিন্তু আমরা সিরিজ জিতে গেছি। এখন তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচটা অনুষ্ঠিত হবে আগামীকাল 10 মে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের আউটার মাঠে। সেখানে এই ম্যাচের নির্ধারিত হবে যে বাংলাদেশ দল তাদেরকে হোয়াইট ওয়াশ করতে পারে কিনা, এ দলের কথা বলছি। সেই শেষ ওয়ানডের স্কোয়াডের মধ্যে মোট 4টি পরিবর্তন এসেছে, অর্থাৎ প্রথম 2 ওয়ানডের জন্য 15 সদস্য স্কোয়াড থেকে 4টি পরিবর্তন আছে তৃতীয় ওয়ানডের স্কোয়াডে, যেখানে 4টি পরিবর্তন হচ্ছে মূলত জাতীয় দলের যারা রয়েছে ইউই এবং পাকিস্তানের বিপক্ষে 7 ম্যাচে টি-20 সিরিজে যারা রয়েছে, এর মধ্যে 4 জন ক্রিকেটার এ দলের স্কোয়াডে রয়েছিল, 4 জন ক্রিকেটারকে রিপ্লেস করছে 4 জন ক্রিকেটার। এর মধ্যে ওপেনিং পজিশনে থাকা পারভেজ হোসেন ইমনের বদলি হিসেবে সেখানে ডোমেস্টিকের বর্তমান সময়ে আলোচিত ক্রিকেটার অমিত হাসানকে এখানে টপ অর্ডার ক্রিকেটার হিসেবে নেওয়া হয়েছে। এছাড়া মিডল অর্ডার ব্যাটসম্যান শামীম হোসেন পাটোয়ারি জাতীয় দলের টি-20 দলের ক্রিকেটার হওয়াতে তার রিপ্লেসমেন্ট হিসেবে এখানে মিডল অর্ডার ব্যাটসম্যান আফিফ হোসেনকে নেওয়া হয়েছে। এছাড়া আমাদের দলে যে স্পিনার রয়েছে তানভীর ইসলাম হাতি স্পিনার, যেহেতু টি-20 দলের অংশ, তার জায়গাতে সে এখন এই দলের মধ্যে দেখা যাবে হাতি স্পিনার নাসুম আহমেদকে, এবং 4 জন যে পেসার রয়েছে এই 4 জন পেসারের মধ্যে একজন পেসার এখানে পরিবর্তন হয়েছে, সেটা হচ্ছে জাতীয় দলের শরীফুল ইসলাম। অনেকদিন পর জাতীয় দলে ব্যাক করেছে, যার কারণে এ দলের প্রথম 2টি ওয়ানডে ম্যাচ খেলে কিন্তু এখন সে চলে যাচ্ছে ইউই এবং পাকিস্তান সিরিজের স্কোয়াডের ক্যাম্পে যোগ দেবে, যার কারণে শরীফুল ইসলামের বদলি হিসেবে এখানে নিয়োগ দেওয়া হয়েছে ডানহাতি পেসার মুকিদুল ইসলাম মুগ্ধকে। এই 4টি পরিবর্তনটি কিন্তু শেষ ওয়ানডে ম্যাচ আয়োজিত হবে। শেষ ওয়ানডে ম্যাচে তাহলে যদি 15 সদস্য স্কোয়াডটা বলি, সেখানে রয়েছে 4 জন ওপেনার ব্যাটসম্যান আনামুল বিজয়, নাইম শেখ, তারপর সাইফ হাসান, এবং এখন টপ অর্ডার ব্যাটসম্যান অমিত হাসান। মিডল অর্ডার ব্যাটসম্যান রয়েছে মোট 5 জন, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, তারপর মুসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, আফিফ হোসেন, 2 জন স্পিনার নাসুম আহমেদ এবং নাইম হাসান। 4 জন পেস বোলার রয়েছে এখানে, তারা হচ্ছে খালেদ আহমেদ, এমাদুদ হোসেন, রেজাউর রহমান রাজা এবং মুকিদুল ইসলাম মুগ্ধ। এখন আগামীকাল 10 মে সকাল 9:30টার সময় তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেটের আউটার ক্রিকেট স্টেডিয়ামে। তারপর 2 ম্যাচের একটি টেস্ট আনঅফিশিয়াল টেস্ট আয়োজিত হবে। এর মধ্যে প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী 14 থেকে 17 মে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠে, এবং শেষ 4 ডে টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী 21 থেকে 24 মে। সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। এই 2 ম্যাচের যে আনঅফিশিয়াল টেস্ট ম্যাচ আছে, এর জন্য কিন্তু আবার 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নির্বাচক প্যানেলরা। সেখানে কিন্তু আবার কিছু পরিবর্তন আছে এই ওয়ানডে স্কোয়াডের সাথে। সেখানে মোট 5 জন ওপেনার ব্যাটসম্যান রয়েছে, তারা হচ্ছে এখানে ওয়ানডে স্কোয়াডে থাকে আনামুল বিজয়, নাইম শেখ তো রয়েছে, তাদের পাশাপাশি সাইফ হাসান এখানে আছে। এছাড়া নতুন করে জয়েন করবে জাকির হাসান এবং মাহমুদুল হাসান জয়। এই 2 জন ক্রিকেটার কিন্তু টেস্ট জাতীয় দলের অংশের
ক্রিকেটার। এছাড়া এখানে ডোমেস্টিকে ফার্স্ট ক্লাসে ভালো পারফর্ম করা অমিত হাসান টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছে। এছাড়া সেখানে রয়েছে নুরুল হাসান চৌহান, মাহিদুল ইসলাম অঙ্কন। সেখানে স্পিনার আবার 3 জন, তারা হচ্ছে নাইম হাসান, নাসুম আহমেদ এবং হাসান মুরাদ। এবং 4 জন এখানে পেস বোলার রাখা হয়েছে, তারা হচ্ছে এবাদত হোসেন, খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ এবং পেসার মোহাম্মদ এনামুল হক। তো 15 সদস্যের স্কোয়াডটা হচ্ছে এরকম। এই হচ্ছে এই যে দুটা 15 সদস্যের স্কোয়াড বললাম, সেটা হচ্ছে শেষ 2টি যে টেস্ট আরটিফিশিয়াল টেস্ট আছে সেটার জন্য। আর তৃতীয় যে ওয়ানডের স্কোয়াড সেটা তো আপনাদেরকে বললামই। এখন দেখা যাক আগামীকাল সকাল 10টায় বাংলাদেশ এবং নিউজিল্যান্ড এ দল মুখোমুখি হবে। তারা সেখানে সিরিজ নির্ধারিত অলরেডি হয়ে গেছে, 2-0 অলরেডি বাংলাদেশ দল এই ওয়ানডে সিরিজটা জিতে গেছে। এখন তৃতীয় ওয়ানডে ম্যাচ জয়লাভ করলে বাংলাদেশ দল নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করতে পারবে এই এ দলের এই সিরিজে ওয়ানডে ফরম্যাটে। এবং টেস্ট সিরিজ শুরু হবে আগামী 14 তারিখ থেকে। তো এই ভিডিওর আপডেটের জন্য আপনাদের কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।